ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছে সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ শিক্ষার্থী আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 6 আমরা আজকে মূলত কাজ করব 6.3.4। এটি আপনাদের ছোট্ট একটি কাজ, চলুন আমরা দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 6.3.4। খেয়াল করেন এখানে আপনাদের কি করতে বলেছে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর এসেনশিয়াল এলিমেন্টস ইন রাইটিং। আমাদের যে কোনো লেখার ক্ষেত্রে সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিমাস ওয়ার্ডস give us a lot of word choice by which we can write formal and informal texts। এরপরে বলছে সমার্থক শব্দের মাধ্যমে আমরা কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল যে টেক্সট আছে সেই টেক্সটগুলো লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি সিনোনিমাস ওয়ার্ডের ক্ষেত্রে বা এটা ব্যবহার করার মাধ্যমে। নাও উই উইল প্র্যাকটিস দ্য ইউজ অফ সিনোনিমস। আমরা এখন সিনোনিমের প্র্যাকটিস করব। এখানে আপনাদের কিছু কলামে যে বিষয়টি বলা হয়েছে খেয়াল করেন, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দ্য সিনোনিমস ইন দ্য রাইট কলাম বিলো। আপনাদের এই পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এই ওয়ার্ডগুলোর এই পাশে সিনোনিমস শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটা এখন আপনাদের খুঁজে বের করতে হবে। আর এটা করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই প্রত্যেকটি শব্দের অর্থ আপনাকে বুঝতে হবে ভালো করে। যদি বুঝেন আর এই পাশের শব্দগুলোর অর্থ বুঝেন তাহলে কিন্তু কাজটা খুব সহজে আপনি করতে পারবেন। চলুন আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি থেকে বিস্তারিত জেনে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 6.3.4। খেয়াল করেন আমরা প্রত্যেকটি শব্দের অর্থ আপনাদের দিয়ে দিয়েছি। প্রথমে যে শব্দটি আপনাদের রয়েছে ফোর্সড, জোরপূর্বক, এটার সঠিক উত্তরটি হচ্ছে কম্পাইলড, বাধ্যতামূলক ও বাধ্য করা। এরপরে আসছেন 2 নম্বর ফুট অ্যান্ড ইনটু, শেষ করা, এটা স্টপ, থামা, সমার্থক শব্দ ওখানে যেটা ছিল সেটা আমরা নিয়েছি। এরপর 3 নম্বরে আছে কন্ডিশনস, শর্তাবলী, এটি আমরা নিতে পারি এ নাম্বারটি সিচুয়েশনস, পরিস্থিতি, অথবা এই কন্ডিশনের এখানে কিন্তু শর্তাবলী অর্থে কিন্তু যাচ্ছে না। আপনি যদি এটার অবস্থা লেখেন সেক্ষেত্রে কিন্তু এর অর্থটি সবচেয়ে ভালো হয়, কারণ শর্তাবলীর সাথে কিন্তু আমাদের পরিস্থিতিটি যাচ্ছে না, এখানে অবস্থা এই শব্দটি সঠিক বাংলা অর্থ। এরপরে আসছেন 4 নম্বরে ফেইট, এটি হচ্ছে পরিশোধ করা, এর সঠিক উত্তরটি হচ্ছে এইচ, রিমুনারেটেড, পারিশ্রমিক দেওয়া। এরপরে আসছেন 5 নম্বর টার্ম, মেয়াদ, এবং এটি টাইমের সাথে আমাদের যায় সিনোনিম হিসেবে। এরপরে আসেন ভালনারেবল, দুর্বল, অথবা এটাকে আমরা সংবেদনশীল হিসাবেও ধরতে পারি। এটি ধরলে এর অর্থটি আরো ক্লিয়ার হয়ে যায়, সাসেপ্টেবল, সংবেদনশীল। এরপরে আসেন নাম্বার 7 এ রয়েছে আমাদের অ্যাবিউজ, অপব্যবহার, এটা ম্যানিপুলেশনস, কারসাজি বা অপব্যবহার হিসেবেও ধরা হয়। এরপর আসেন 8 নম্বরে যে আমাদের শব্দটি রয়েছে সেফ, নিরাপদ, হার্মলেস, নির্দোষ, ক্রিয়েশন, সৃষ্টি, ফরমেশন, গঠন, কালেকটিভ, সম্মিলিত, এবং শেয়ার্ড, ভাগাভাগি বা অংশগ্রহণমূলক। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ক্লাস। এখানে শুধু আপনাদের সিনোনিমাস ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে পারলেই হলো। আর এই ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের অর্থগুলো একটু জানতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো মতো এই কাজটি করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।